হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আজকে আমি বানাচ্ছি সবার পছন্দের একটা মিষ্টি রসমালাই। আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপুন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আসুন এবার শুরু করা যাক। এখানে আমি মালাইটা প্রথমে বানিয়ে নেব। মালাই বানানোর জন্য আমি বেশ কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধ নেওয়ার পরে এই দুধটাকে খুব ভালোভাবে নাড়তে থাকবো, যাতে তলায় লেগে না যায় বা দুধের উপরে কোনো সর না পড়ে। এইভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখুন দুধটা অনেক কমে এসছে। আরও কিছুক্ষণ ফুটতে দেব। আরও কিছুটা ফুটে কমে এলে তারপরে আমি এর মধ্যে দেব চিনি। মালাইয়ের তো খুব বেশি মিষ্টি হয় না, এখানে আধা কাপ চিনি আমি ব্যবহার করব, সেটা এই দুধের মধ্যে দিয়ে দেব। আপনি যদি মনে করেন বেশি মিষ্টি খাবেন তাহলে আরেকটু বেশি করে চিনি দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়ব যাতে চিনিটা গলে যায়। তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমি নিয়ে নেব কিছুটা ছানা। ছানাটা বানানোর রেসিপি আমি আগে ভিডিওতে আপলোড করেছি, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এই ছানার মধ্যে মেশাবো আমি 1 চামচ মতো ময়দা। ময়দা মেশানোর পরে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। হাতের তালুর সাহায্যে এটাকে খুব দাবিয়ে দাবিয়ে মাখবো, যাতে খুব ভালোভাবে মাখা হয়। ভালো করে মাখা হলো কি না কী করে বুঝবেন? যখন আপনি মিষ্টিটা করবেন তখন যদি ফেটে না যায় তখন বুঝতে পারবেন এটা খুব ভালোভাবে মাখা হয়েছে। আর এখানে আমি চিনি ব্যবহার করিনি, আপনি যদি চান তাহলে 2 চামচ পাউডার সুগার এর মধ্যে অ্যাড করতে পারেন। এরপরে দেখুন আমি এই ছানা থেকে একটা একটা করে মিষ্টি গড়ে নিচ্ছি। ছানাটা যেহেতু খুব ভালো করে মাখা হয়েছে সেই জন্য খুব সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি করা যাচ্ছে। এইভাবে আমি ধীরে ধীরে সবগুলো মিষ্টি তৈরি করে নেব। মিষ্টিগুলো সব বানিয়ে নেওয়ার পরে এবার আমি বানিয়ে নেব একটা চিনির শিরা। চিনির শিরা বানানোর জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে প্রথমে দিচ্ছি 1 কাপ চিনি আর দিচ্ছি 4 কাপ মতো জল। কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না চিনির শিরাটা ফুটে ওঠে। চিনির শিরাটা ফুটে উঠলে এবার এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা যে মিষ্টিগুলো ছিল সেগুলো একটা একটা করে ধীরে ধীরে দিয়ে দেবো। আস্তে আস্তে দিতে হবে, নাহলে এগুলো ভেঙে যেতে পারে। এরপরে আঁচটাকে মিডিয়াম করে দেব আর এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট 10 এটাকে ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে মিনিট 10 ফুটতে দেব মিডিয়াম আছে। তারপরে ঢাকা সরিয়ে মিষ্টিগুলো এবার তুলে নেব একটা বাটিতে। দেখুন মিষ্টিগুলো সাইজ কত বড় হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে সবগুলো মিষ্টি একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। মিষ্টিগুলো সব ধীরে ধীরে বাটিতে তুলে নেওয়ার পরে এর লাস্ট প্রসেসের দিকে যাচ্ছি আমরা। দেখুন মিষ্টিগুলো আর মালাইটা পাশাপাশি রেখেছি। এবার মালাইটা থেকে চামচের সাহায্যে আস্তে আস্তে এই মিষ্টির মধ্যে মালাইটা দিয়ে দেব। আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। ঠান্ডা হয়ে গেলে এটা সার্ভ করতে হবে। আর এইভাবে তৈরি হয়ে যাবে রসমালাই। রসমালাই তো সবাই খেতে খুব পছন্দ করে। এবার রক্ষা বন্ধনে আপনি আপনার ভাইয়ের জন্য তৈরি করে ফেলুন রসমালাই। আজকে আমার বানানো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ।